এবং এই বিয়ে তোমাকে মানতেই হবে। এ বিষয়ে আমি তোমার মুখে আর কোনো কথা শুনতে চাই না বদলি। বড়লোক হবার খুব ইচ্ছে তোমার, তাই না মা? সেই জন্য বড়লোকের সাথে মেয়ের বিয়ে দেবার এত আগ্রহ তোমার। মেয়ের ইচ্ছে নেই তবু? তুমি তো কখনো এমন ছিলে না মা, হঠাৎ করে সত্যটা যখন জেনেই ফেলেছ তাহলে আমি আর অস্বীকার করি কেন? হ্যাঁ হ্যাঁ, জীবনটা তো আমার অনেক কষ্টে কেটেছে। বাকিটা জীবন আমি একটু আরামায়েশে কাটাতে চাই মেয়ের উছিলায়। এটুকু আমি চাইতেই পারি। তাই এ বিয়ে হতেই হবে, অবশ্যই হতে হবে। তাহলে কিন্তু মা, তুমি চিরদিনের জন্য আমাকে হারাবে। তবু সত্যি কি এত কিছুর দরকার ছিল? ভুলটা কি তাহলে আমি করলাম? কাল রাতে বলে দেবার পরও আমি কেন ওখানে গেলাম? আমার তো আসিফ, কি রে, তুই এই সময় বাড়ি ফিরে এলি? কথা বলছিস না কেন? শরীর খারাপ নাকি দেখি? কিচ্ছু হয়নি আমার। তোমাদের সমস্যাটা কি? সবাই মিলে কি আমাকে কিনে নিয়েছো? আমার সমস্ত কিছুর জন্য তোমাদের কাছে জবাবদিহিতা করতে হবে? কেন 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 বাড়ি ফিরলাম না? কেন মোবাইল বন্ধ? কেন বাড়ি ফিরলাম? আরে এত কেন জবাব আমি তোমাদের কাছে কেন দেব? আর তোমরা যা খুশি তাই করবে, আমাকে সমস্ত কিছু হাসি মুখে মেনে নিতে হবে? বারবার নিষেধ করার পর কেন তুমি বাড়িতে ফোন করো? কেন বিয়ের তারিখ নিয়ে কথা বলো? কেন আমাকে একটা অসম্মানজনক অবস্থায় দাঁড় করাতে খুব ভালো লাগে তোমাদের? আজকে এই মুহূর্তে একটা কথা আমি ফাইনালি বলে দিচ্ছি, ওই বাড়িতে আর কোনো ফোন না, এটা নিয়ে কোনো কথা না, এই বিষয়টা এখানে শেষ। এখন যাও, আমি একটু একা থাকবো প্লিজ। তাই নাকি? কি হয়েছে? ও রিয়েলি? আমাকে তো জানাই নেই। আচ্ছা, নিশা কি খুব ব্যস্ত? দাঁড়া একটু পরে কথা বলছি, ওকে বাই। না ভাবি, কিছু বলবে? একটা দুঃসংবাদ দিতে এলাম তোমাকে। কি দুঃসংবাদ? আসলে খবরটা শোনার পর থেকে আমার বুকের ভেতর কেমন যেন করছে, মানে কিভাবে বলবো। কি খবর মেজ ভাবি? বড় ভাইয়ার মতো এরকম ভালো সহজ সরল একটা মানুষের যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, আমি তো কখনো ভাবতেই পারিনি। খবরটা কিন্তু এখনো বলনি ভাবি। বড় ভাইয়ার বিয়েটা এবার সত্যি সত্যি ভেঙে গেল। তাই নাকি? হ্যাঁ, খুব
খুবই কষ্ট হচ্ছে জানো আমার। তোমার কষ্ট হবে কেন ভাবি? ও মা, কষ্ট হবে না? বড় ভাইয়া হলেন আমাদের সবার মাথার উপর ছায়া। তিনি যদি কষ্ট থাকেন তাহলে আমাদের কষ্ট হবে না? তাতে তো তোমার লাভই মেজ ভাবি। সেটা কীরকম? বাড়িতে যতদিন বড় বউ না আসবে ততদিন সুবিধাটা তুমিই ভোগ করবে মেজ ভাবি। মেজ বউ হয়েও বড় বউ। না না নিশা, তুমি এটা ভুল বুঝছো। আমি তো বরং উল্টোটাই চাই। বাড়িতে একটা বড় বউ এলে আমার চাপটা তো অনেকটা কমে, তাই না? মেজো ভাবি, কর্তৃত্বটা বড় কঠিন, একবার পেলে ছাড়তে বড় কষ্ট। ওটা তোমার ভাবনা। আমার তো মনে হয় বড় ভাইয়ার বিয়ে ভাঙাতে তুমিই সবচেয়ে বেশি লাভবান হলে। কিরকম? কেন, ফুপু আম্মাকে তুমি বলেছো না যার তার সাথে এক ছাদের নিচে থাকা যায় না? বড় ভাবি গরিব ঘরের মেয়ে, এটা তো তুমি মানতেই পারছিলে না। এখন তো আর সেই সমস্যা রইলো না। ওটা হলেও আমার কোনো সমস্যা নেই ভাবি। কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা এই বাড়িতে থাকবো না। উমা, কেন? আমি আমার নিজের মতো একটা সংসার চাই। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আলাদা হয়ে যাব। আচ্ছা, আলাদা বলতে তুমি কি বুঝালে? আলাদা মানে একদম আলাদা। মানে বিষয় সম্পত্তি সব কিছু নিয়ে আলাদা? সেই রকমই। এভাবে ফোনটা বেজে যাচ্ছে, ধরছো না কেন? কে ফোন করছেন? এসবের মানে কি গোধূলি? ভদ্রমহিলা তোমাকে বারবার ফোন দিচ্ছেন আর তুমি বেয়াদবি হয়ে যাচ্ছে গোধূলি। না, কল ব্যাক করো। নাও। মা, আমি তোমাকে বলেছি এসব নিয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। ঠিক আছে, সেই কথাটাই ভদ্রমহিলাকে ফোন করে না হয় বলে দাও, উনি তাহলে আর তোমাকে বিরক্ত করবেন না। নাও, করো। আচ্ছা ঠিক আছে, আমি লাইনটা লাগিয়ে দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো আছি। আপনাদের সব খবর ভালো তো? জি জি ভালো। আচ্ছা, গোধূলি কোথায়? অনেকক্ষণ থেকে ফোন করছি। জি, ও বাথরুমে গোসল করছে। আসলে অনেকক্ষণ ধরে ফোনটা বাজছিল, তাই আমি ধরেছি। ও বার হলে আপনাকে ফোন করতে বলি। আচ্ছা ঠিক আছে। শুনুন, আপনাকে যখন পেয়ে গেলাম তখন আপনার কাছ থেকে কয়েকটা কথা জানতে চাই। জি বলুন। আপনি কি বলতে পারেন আসিফ আর গোধূলির, মানে ওদের দুজনের কোনো কথা হয়েছে কিনা? হ্যাঁ হ্যাঁ, আসিফ তো কিছুক্ষণ আগে এখানে এসেছিল। ও তাই নাকি? কোনো সমস্যা হয়েছে নাকি আপা? না মানে, আচ্ছা আপনি কি বলতে পারেন মানে কি ধরনের কথাবার্তা হয়েছে ওদের মধ্যে? না, সেটা সঠিক বলতে পারবো না, তবে তবে কি আপা, কথা শেষ করেন। আপনি বিষয়টা অন্যভাবে নেবেন না। আমার ভেতরে কোনো লোভ নেই। ছি ছি,
এসব আপনি কি বলছেন আপা? গরিবের পায়ে পায়ে বিপদ, তাই সাবধানে থাকতে হয়। আপা, আমি কোনোভাবেই চাই না এই বিয়েটা ভেঙে যাক। ছি আপা, ভেঙে যাবার কথা বলছেন কেন? এটা কি ভেঙে যাবার মতো সম্পর্ক? হ্যাঁ, কিছুটা ঝামেলা হয়তো হয়ে গেছে, কিন্তু আপনি আমি তো রয়েছি। আমরা দুজনে মিলে সব ঠিক করে ফেলবো। আপনার ভরসাতেই তো আমি আছি আপা। আপনি কোনো চিন্তা করবেন না, আমি সব কিছু ঠিক করে ফেলবো। কিন্তু আমি গধূলির সাথে একবার কথা বলতে চাই। ওকে বলবেন বাথরুম থেকে বের হয়ে যেন আমাকে ফোন করে। জি বলবো। আর এটাও বলবেন, ও যদি আমাকে ফোন না করে তাহলে কিন্তু আমি সোজা বাসায় চলে আসবো। জি আপা, জি বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমৎকার মা, চমৎকার। উনি বলেছেন তুমি যদি ওনাকে কল ব্যাক না করো তাহলে উনি বাসায় চলে আসবেন। আসিফ, আমি অফিসে গিয়েছিলাম তোমার সাথে কথা বলতে, কিন্তু তোমাকে পেলাম না, তাই তোমার সাথে আমার কিছু জরুরি কথা ছিল। বলুন। তুমি তাকে কি বলেছ? বলেছি আপনাকে অবশ্যই চিটাগাং অফিসে যেতে হবে যদি আপনি এখানে কাজ করতে চান। কেন যেতে হবে সেটা বলনি? আমি বলেছি কাজের প্রয়োজনে। আর কিছু বলনি? না। তাহলে মিতা আমাকে এসব কথা বললো কেন? আপনি আপনাকে কি বলেছে না বলেছে সেটা আমি কি করেছিলাম? আসিফ, আমার সাথে খেলার চেষ্টা করো না। আপনি তো আমার শত্রু নন দুলাভাই। সামাল দিতে পারবে না আসিফ, তুমি আমাকে চেনো না। হ্যাঁ, ঠিকই বলেছেন, আমি আপনাকে চিনি না, কিন্তু আপনি আপনাকে চেনেন। কি বলতে চাইছো? না, আমি কিছু বলতে চাইছি না, যা বলার সেটা আপনি আপনাকে বলবে। তুমি আমার সংসারে আগুন ধরানোর চেষ্টা করছো আসিফ। দুলাভাই, সংসারটা কিন্তু আমার বোনেরও। আমি একটা চরম ব্যবস্থা নিতে বাধ্য হব আসিফ। পারবেন না। তুমি আমাকে চ্যালেঞ্জ করছো? না, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি না, আমি শুধু আপনাকে আপনার দুর্বলতার কথা মনে করিয়ে দিচ্ছি। দুর্বলতা আমার? দেখুন দুলাভাই, না কথাটা আমি আপনাকে বলেছি, না আপনিকে, কিন্তু আপনি খুব ভালো করেই জানেন কেন আপনাকে আমি এই অফিস থেকে সরিয়ে দিচ্ছি। সেটা তোমার পথ পরিষ্কার করার জন্য, কারণ তুমি জানো যে তুমি আমার চোখ ফাঁকি দিতে পারবে না। এটাও আপনার বানানো একটা গল্প, তাও আবার নিজের দুর্বলতাকে ঢাকার জন্য। আসিফ, তুমি কিন্তু প্লিজ। আর ওই যে আপনি বললেন না চোখ ফাঁকি দেওয়ার কথা, দুলাভাই, চোখ আর কান এই দুটো কিন্তু আমারও আছে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে আসিফ। বাড়াবাড়িটা আসলে আমি করতে পারছি না, কারণ আপনি আমার দুলাভাই আর আমার বোনের জীবনটা আপনার সাথে মিশে আছে।
আসিফ, আমি তোমাকে শেষবারের মতন জিজ্ঞাসা করছি, তুমি কি তোমার অর্ডারটা ফেরত নেবে? সরি, ফলাফলটা কিন্তু উল্টো হতে পারে আসিফ। কিছুই হবে না। দুলা ভাই, শুধু শুধু অশান্তি করবেন না। অশান্তির বীজটা তুমি বুনলে আসিফ। দেখা যাক ফলটা কেমন হয়। আমার আসল রূপটা দেখনি তো, তাই এত লম্বা লম্বা কথা। এবার আমি দেখছি সাপের লেজে পা দেওয়ার মজা আমি টের পাইয়ে দেব। কাকে? আমাকে সবাই পুতুল ভেবেছে না, যেমন নাচাবে তেমন নাচবো। মিতা, আমি তোমাকে কয়েকটা প্রশ্ন করব, সরাসরি উত্তর দিবে। কি প্রশ্ন? স্বামী হিসেবে তুমি কি আমাকে ভালোবাসো? অবশ্যই বাসি। তুমি কি চাও যে আমি তো একটা সুখের সংসার করি? নিশ্চয়ই চাই। তুমি কি চাও আমাদের সন্তান একটা উজ্জ্বল ভবিষ্যতের মালিক হোক? নিশ্চয়ই চাই। তুমি কি বিশ্বাস করো যে আমি আমার স্ত্রীর জন্য, আমার সন্তানের জন্য, আমার সংসারের জন্য জীবনপণ সংগ্রাম করতে পারি? করি। সেই বিশ্বাস থেকে তুমি তোমার বিষয় সম্পত্তি সবকিছু আমার নামে লিখে দিতে পারো? না, পারি না। আমি বুঝতে পারছিলাম শেষ প্রশ্নটা তুমি এটাই করবে। কি খুব কষ্ট পেলে? তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না? এটা বিশ্বাস অবিশ্বাসের কথা না। অবশ্যই আপি। তুমি এর মধ্যে কথা বলতে এসছো কেন? আসতাম না আপি, শুধু এই অসহায় মানুষটার মুখের দিকে তাকিয়ে এসেছি। স্ত্রী যেই মানুষটিকে বিশ্বাস করে না, তার চেয়ে অসহায় আর কে আছে? আপনার ভাই আশিক, সে যদি আমার কাছে আমার জীবনটা চায়, তাহলে তো আমি তার উপর পূর্ণ আস্থা রেখে আমার জীবনটা তার উপর ছেড়ে দেব। আর আপনি সামান্য কিছু সম্পত্তি সেটা স্বামীর নামে দিতে পারছেন না। তুমি অনেক কিছু জানো না বন্যা, তাই বলছো। জানি আপি, আমি সব কিছুই জানি। আপনিই বরং অনেক কিছু জানেন না। আর এই না জানাটা একদিন আপনার সংসারের জন্য কাল হয়ে দাঁড়াবে আপনি। এখনো সময় আছে আপনি। দুলাভাই যা বলছে আপনি সেটা শোনেন, তাতে আপনারই ভালো হবে। আমি আপনার চেয়ে বয়সে ছোট, সম্পর্কে ছোট, আপনাকে উপদেশ দিয়ে আমার ঠিক মানায় না। তবু একটা কথা বলি আপনি, সংসারে হাজব্যান্ডের চেয়ে আপন তো আর কেউ নেই। আশিক বড় ভাগ্যবান, এমন পুণ্যবতী বউ পেয়েছে। ব্যর্থতা আমারই। আমি তোমার বিশ্বাস অর্জন করতে পারিনি। কোথায় যাচ্ছ? বাইরে।
আকাশের নিচে একটু দাঁড়াতে চাই। মাথার উপর থেকে তো বিশ্বাসের ছাদটা সরে গেছে, দেখি গিয়ে আকাশটা আছে কিনা। এত হতাশ হবার এখনো কিছু হয়নি, আমি বিষয়টা একটু ভাবি। না থাক, এই প্রসঙ্গটা আর বললাম তো ভেবে দেখছি। হ্যালো, এসবের মানে কি? কোন সবের? আমার যা বলার তা তো আমি পরিষ্কার করে বলে দিয়েছি, তারপরও কেন আমাকে এভাবে বিব্রত করা হচ্ছে? আমি আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, আপনি তো এখন কিছুই বুঝতে পারবেন না, অথচ আপনার বাড়ির মানুষ আমাকে ফোন করেই যাচ্ছে। আমার বাড়ির মানুষ? আমার বাড়ি থেকে কে ফোন করেছে? আপনার ফুপু। কখন? এই তো একটু আগে। দেখুন, বিষয়টা কিন্তু খুব বাজে পর্যায়ে যাচ্ছে, তার আগে আপনি এসব বন্ধ করুন। আসিফ, তুই যে মানে গধূলি কি হয়েছে আসিফ? তুমি আসলে কি চাইছো? আমি তোর মুখে হাসি দেখতে চাই। বাহানা করো না, বাহানা করো না তুমি। তোমরা সবাই মিলে কি চাচ্ছ আমি সমস্ত কিছু ছেড়ে ছুড়ে দিয়ে এখান থেকে চলে যাই? এসব তুই কি বলছিস? হ্যাঁ হ্যাঁ, তুমি সেই ব্যবস্থাই করছো যাতে অপমানে জর্জরিত হয়ে আমি মুখ লুকাতে বাধ্য হই। তুই আমাকে প্লিজ প্লিজ, অনেক হয়েছে। তোমরা সবাই মিলে যা চাইছো আমি আশ্চর্য আশ্চর্য মানুষেরা, কারো মধ্যে বিন্দুমাত্র কৃতজ্ঞতা বোধ নেই। একটা মানুষ তোদের জন্য এত কষ্ট করছে, তার কষ্টের কথা কেউ ভাবছেই না। আচ্ছা, তোমারও কি এই ব্যাপারে কিছুই করার নেই? তুমি বাড়ির মেজো ছেলে, বড় ভাইয়ার পরে তোমার দায়িত্বটাই তো সবচেয়ে বেশি। হয়েছে কি সেটা বলবা তো? তুমি কি কোনো খোঁজ খবরই রাখো না? বড় ভাইয়ের বিয়েটা ভেঙে গেছে। কি বলছো? হ্যাঁ, বড় ভাইয়া প্রচণ্ড ভেঙে পড়েছে। আর এই সময় বাড়ির প্রত্যেকটা মানুষ তাদের নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত। সেটা আবার কি? একটা লোকও ভাবছে না যে এই সময় বড় ভাইয়ের পাশে দাঁড়ানোটা তাদের কর্তব্য। বুঝতে পারছো না, তাই না? আরে বুঝবো কি করে? তুমি এরকম এলোমেলো করে কথা বললে কি করে বুঝবো? আমার মাথাটাই তো এলোমেলো হয়ে গেছে এই সব কিছু দেখে দেখে। বড় আপ্পির মতো এরকম বুঝতার একটা মানুষ এসব ভাবে কি করে? কি ভাবছেন?
সে তার বিষয় সম্পত্তি সব কিছু দুলাভাইয়ের নামে লিখে দিয়ে আলাদা হয়ে যেতে চাইছে। না 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 না, এত তাড়াতাড়ি এত অবাক হয়েও না, আরও আছে। শুধু বড় আপা একা না, তোমার ছোট ভাই আতিক আর তার স্ত্রী নিশা, তারা তো আলাদা সংসারের স্বপ্নে বিভোর হয়ে এ বাড়ি থেকেই আলাদা হয়ে যেতে চাইছে। বন্যা, তুমি এসব কি বলছো? আর সবচেয়ে বড় প্রেশার যেটা ক্রিয়েট করছে বড় ভাইয়ের মাথার উপরে, সেটা হচ্ছে তোমাদের আদরের বোন কথা। কথা কি করেছে? ওই যে ছেলেটা, যে কথার সব ভিডিও টিডিও করে এত সব কাণ্ড ঘটালো, কথা এখন গিয়ে বড় ভাইয়াকে রিকোয়েস্ট করছে ওই ছেলেকে এখন ছাড়িয়ে আনতে হবে। ওই ছেলেকে ছাড়া নাকি তিনি বাঁচবেনই না। ছি 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 ছি, এরা এসব কথা ভাবে কি করে? তুমি বসে আছো কেন? যাও না, তুমিও গিয়ে বড় ভাইকে বলো যে আমরা আলাদা হয়ে যেতে চাই। যাও। তুমি কোথায় যাচ্ছ? বড় ভাইয়ের কাছে। আমি কখনো আশা করিনি তোমার ফ্যামিলিতে এমন একটা ঝামেলার সৃষ্টি হবে। তোমার তোমার কষ্টটা আমি বুঝি, কিন্তু এটাই রিয়েলিটি। মামা, এমন রিয়েলিটি কেন হবে? আমি তো কখনো এমন কিছু ভাবিনি বা করিনি। তারপরেও আসিফ, তারপরেও এই আমাকে দেখছো না, আমি কি এমন একটা অবস্থার কথা কখনো ভেবেছি? কিন্তু আজ তা মেনে নিতে হচ্ছে। শুধু শুধু নিজের ভেতরে নিজে দুর্বল হয়ে পড়ো না। আজ হোক কাল হোক এ কথা উঠতই, আর উঠে যখন গেছে একবার, এটা আর মিটবে না আসিফ। মানুষের মনে একবার যখন ভাঙনের সুর বেজে ওঠে, তা কখনো বন্ধ হয় না। শত চেষ্টা করলেও তুমি আর ওদের ধরে রাখতে পারবে না। হ্যাঁ, চেষ্টা করলে হয়তো এই মুহূর্তে থামাতে পারবে, কিন্তু কদিন পর দেখবে আবার বেজে উঠবে। তাই বলে আমি তোমাকে হাল ছেড়ে দিতে বলছি না। চেষ্টা তুমি অবশ্যই করবে, তবে নিজের অন্তরকে রক্তাক্ত করে নয়। ভেতরে ভেতরে তুমি যেভাবে কষ্ট পাচ্ছ, অস্থির হচ্ছ, এটা ভালো না আসিফ। এই অস্থিরতা তোমাকে ভুল করতে বাধ্য করবে। মনকে শান্ত করার চেষ্টা করো, আর যে কোনো কিছু মেনে নেবার জন্যে মনকে প্রস্তুত করো। মামা, আমি উঠি। অহেতুক ভেবো না, বাড়ি যাও, ফেস করো। বাবা, একটু ভেতরে যাও, ওর সাথে কথা আছে। তুমি কি এখন সরাসরি বাড়িতে ফিরবে? হ্যাঁ। মিথ্যে বলছো কেন আমাকে? আমি তো তোমাকে চিনি। যতটুকু বুঝতে পারি, মনের এই অবস্থায় তুমি কিছুতেই বাড়িতে ফিরবে না। আমি বলি কি, এলোমেলো না ঘুরে সত্যি যদি বাড়ি ফিরে যেতে না চাও,
তাহলে এখানেই থেকে যাও। না স্নেহা, বাড়িতে ফিরে যাবার চেষ্টা করি। বেশ, তাহলে যাও, আর বাড়ি ফিরে আমাকে জানিও। জানাবো। যাও। স্নেহা, তুমি বললে তুমি আমাকে চেনো, সত্যি কি চেনো? সত্যি চিনতে? যদি সত্যি চিনতে, তাহলে নিজেকে এভাবে অন্ধকারের মধ্যে ঠেলে দিয়ে আমাকে সারা জীবনের জন্য অপরাধী করতে না। আশ্চর্য, এখনো ফোনটা বন্ধ। ছেলেটা কোথায় গেল? ওকে নিয়ে যে আমি কি করি। ফুপু, ভাইয়া ঘরে নেই, এখনো বাসায় ফিরেনি। ওকে তো ফোনেও পাচ্ছি না। আমি তো কিছুই বুঝতে পারছি না। ফুপু, ঘটনাগুলো কি হচ্ছে আমাকে একটু বলো তো। না না, তেমন কিছু না। আসলে ওই আসিফের বিয়ে শাদী নিয়ে। ফুপু, বিয়ে নিয়ে ঝামেলার কারণে অস্থির হওয়ার মতো মানুষ বড় ভাইয়া না, সেটা তুমি ভালো করেই জানো। আমি এসব কি শুনছি? কথা নাকি কিসব উল্টাপাল্টা জেদ করছে? হ্যাঁ, মানে ওই ছেলেটা। ওই ছেলেটা? ফুপু, কথাই এরকম সাহস কোত্থেকে পায়? এই সবই হচ্ছে বড় ভাইয়ার কারণ। বড় ভাইয়া ওদেরকে প্রশ্রয় দিয়ে দিয়ে আজ এই পর্যন্ত নিয়ে এসেছে। হ্যাঁ, সবই তো তারই দোষ। ধরো, সবাই মিলে তাকে ধরো। হ্যাঁ, ধরা তো শুরু হয়ে গেছে। বড় ভাইয়া আর কোনো দিনও এই সংসারকে ধরে রাখতে পারবেন না। ফুপু, তোর কথার মানে কি আশিক? তুমি কি বুঝতে পারছো না, নাকি আমার কাছে কিছু লুকোচ্ছ? সত্যি আমি কিছু বুঝতে পারছি না আশিক। ফুপু, তুমি কি জানো না, বড় আপ্পি তার সব বিষয় সম্পত্তি দুলাভাইয়ের নামে লিখে দিয়ে আলাদা হতে চাচ্ছে। ওদিকে আতিক এবং নিশাও নাকি আলাদা সংসারের কথা ভাবছে। এরপর আর কি বাকি আছে ফুপু? ওদের দেখা দেখি এই কথাটা তো এখন আমিও বলতে পারি। এ সব কিছুই হচ্ছে বড় ভাইয়ের ব্যর্থ। সব কিছু। আমি আসি। আমি বুঝতে পারছি তোমার মনটা একটু খারাপ হয়েছে, কিন্তু দেখো আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এটুকু তো মেনে নিতেই হবে, তাই না বলো? বুঝতে পারছি নিশা, তবে আমি ভাবছি অন্য কথা। কি ভাবছো? ব্যবসা বাণিজ্য এসব নিয়ে কথা বলার সত্যি কি কোনো দরকার আছে? আছে আতিক, আছে। আর আমরা আমাদের। আমি কি একটু ভিতরে আসবো আতিক? এসো ফুপু, এসো। কিছু বলবে ফুপু? এসব কি কথা শুনছি আতিক? কি কথা ফুপু? এই বাড়ি থেকে আলাদা হবার কথা তুই ভাবছিস কি করে? আসলে হয়েছে কি ফুপু আম্মা, বিষয়টা আমি ওর কাছ থেকে শুনতে চাই বৌমা। বিষয়টা তা আমাদের ফুপু আম্মা। না বৌমা, বিষয়টা এখনো তোমাদের হয়নি। যখন হবে তখন বলো। যতদিন না হবে ততদিন তুমি এই বাড়ির বউ, বড় আদরের জিনিস। নিজের আদরটাকে নষ্ট করো না বৌমা।